অহংকারী লোক যখন কিয়ামতের ময়দানে উঠাইবে, এটা দুনিয়া না কিয়ামতের ময়দান, পিঁপড়ার মতন সেদিন উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার মতন বানাইয়া উঠাইবেন। তোর অহংকার, তোর গর্ব, তোর বড়ত্ব আজকে কোথায় দেখ, তোর পিঁপড়ার মতন আকৃতি বানাইয়া দিলাম। কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোকদের দিকে আল্লাহ ফিরাও তাকাইবেন। তিন শ্রেণী। এক শ্রেণীর লোক হলো বিদ্যা মানুষ, বিদ্যা অবস্থা যদি জেনা করে, বিদ্যা অবস্থায় যদি জেনা করে, জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তার চেহারার দিকে তাকাইবেন না। উপস্থিতি উপায় থাকবে না যদি আল্লাহ তার দিকে না তাকায়, আল্লাহ তার কথা না শোনেন। দ্বিতীয় নাম্বার হইল যারা মিথ্যা শাসক, মিথ্যা শাসন করে, ওই লোকগুলোর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইবেন না। তৃতীয় নাম্বার হইল অহংকারী যারা আছে, অহংকার ভাব যাদের আছে, এই শ্রেণীর লোকদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইবেন না। সময় মূল্যবান, অক্ত হয়ে যায়, সময় নামাজ ধরে না, অক্ত হয়ে যায়, কোরআন পড়ে না, সময় থাকতে করে না, বয়সটা যখন বেড়ে যায় তখন চিন্তায় পড়ে যায় কারবারটা করলাম কি, সময় থাকতে তো ধরলাম না, কোরআনের পক্ষে ছিলাম না, কোরআনটা সহি করে শিখলাম না। হাজার হাজার মাহফিলের মধ্যে গিয়েছি, বহু বক্তার সাথে সম্পর্ক ছিল, বহু মাহফিলের মধ্যে গিয়েছি, কিন্তু ভাগ্য এমন খারাপ, একটা সূরা পর্যন্ত জীবনের ভাগ্যে সহি করা সম্ভব হইল না। আছে না নাই? বহুত আছে, বহু আছে, বহু আছে। মাহফিল হাজার হাজার শুনেছি, বহুত বয়ান শুনেছি, কিন্তু মোল্লাদের হুজুরদের ভুল ধরার মধ্যে এক্সপার্ট আছিলাম আমরা অনেকে। আছে না নাই? তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। সময় হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাই এখন কয় ওয়াক্ত? সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। পারবো ইনশাআল্লাহ? কোরআন সহি নাই, কোরআন সহি কইরা ফেলবো। কমপক্ষে 4টা সূরা যদি সহি করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি নামাজ পড়া আপনার দ্বারা সম্ভব। হালাল যদি না খান, হারাম যদি খান, তাইলে এই সম্পদ আপনার কাজে লাগবে না, কিন্তু আপনার শরীর হয়ে যাবে অপবিত্র, আপনার সেজদা কাম হবে না, আপনার হজ কাম হবে না, আপনার নামাজ কারবার হবে না, আপনি দান করেন কারবার হবে না, আপনার আমল নামার মধ্যে সওয়াব বিন্দু পরিমাণ হবে না। কোথায় আছেন? কোথায় আছেন? উপস্থিতি। হারাম খাইতে খাইতে জীবন শেষ। ও মাশাআল্লাহ দিলে এবারে কম নি, টাল কইরা লাইছে সম্পদের, টাল কইরা লাইছে। এজন্য সবচেয়ে পবিত্র মানুষটাই পছন্দ হবে আল্লাহর কাছে, যেদিন পবিত্র খেয়ে খেয়ে দুনিয়ার সামান্য কয়েকটি বছর কষ্ট পেয়ে তার সেজদা করা ছিল পবিত্র, তার খাওয়া ছিল পবিত্র, সে ছিল আল্লাহর পক্ষের লোক। ঠিক কি না? তাওহীদি কি আমানা सीनों में है हमारा, आसान नहीं मिटाना, नाम निशा हमारा बलगल उला, बिकमालिही कशाफत दुजा बिजमाली, हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि व आलि, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী আলেকার দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৪৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জহিরুল ইসলাম মোহন সরদার সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান মীর মোহাম্মদ সোয়েব আনসারি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের আমন্ত্রিত মেহমান আলহাজ হযরত মাওলানা কাজী মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের ওয়াজ পড়িবেন হাফেজ মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব। আমার আগে ওয়াজ করেছেন প্রিয় মানুষ, প্রিয় বন্ধু হযরত মাওলানা শামসুদ্দিন ইমরান সাহেব সহকারে অন্যান্য ওলামায়ে কেরাম। পর্দার আড়ালের আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। আমার সামনে উপবিষ্ট আজকে মাহফিলের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আরেকবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
উপস্থিতি, সময় প্যাকেট করা, কিছু কথা বলে বিদায় নিতে হবে। যেহেতু কাছের মানুষ, কাছের মাহফিল, তাই যারা অতিথি মেহমান আমাদের মাঝে আসবেন তাদেরকে সময় দেওয়াটা এটাই উত্তম। আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো শেষ করতে হবে, যেহেতু সময় একদম আমার কাছাকাছি প্যাকেট করে দিয়েছেন। আমি কোরআন কারিম থেকে আপনাদের সামনে 114 সূরা থেকে একটি সূরা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সূরার নাম সূরাতুল আসর। একদম ছোট সূরা, পরিচিতি সূরা, পরিচিতি মানুষ হিসাবে আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো বলে ইনশাআল্লাহ বিদায় নেব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিতি, পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন সূরা আসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আসর মানে সময়ের কসম কেটে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানে সময় দাম মূল্যায়ন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সময়কে দাম দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সময় কসম কাটলেন। আল্লাহ কসম না কাটলেও সত্য, আল্লাহ সময় না কসম না কাটলেও চলে, আল্লাহ যেটা বলে সেটাই সত্য, সুতরাং কসম কাটা লাগে না। তারপরেও মূল্যায়ন দিতে গিয়ে সময়ের কসম কেটে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে আমরা যারা আছি আমরা ক্ষতির মধ্যে আছি। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু সব মানুষ ক্ষতির মধ্যে বলে এখানে শেষ করেন নাই, বলেন তারা ছাড়া। তারা কারা? 4 শ্রেণীর লোক ছাড়া। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, যারা ন্যায়ের পথে, হকের পথে, সত্যের পথে মানুষদেরকে আহ্বান করেছে, অন্যায়ের পথে বাধাগ্রস্ত করেছে ধৈর্যের সাথে। আল্লাহু আকবার বলি। এই সময়টা দেখেন, আপনারা যারা মাহফিলে আছেন এই অবস্থানে অনেকে বাইরে আছেন, অনেকে পাপের কাজও লিপ্ত আছেন, অনেকে সময়টাকে মূল্য দিচ্ছে না, অনেকে দিচ্ছে। এই সময়ের দাম কত বেশি, এই সময়কে মূল্যায়ন করতে গিয়ে কেউ জান্নাতি, কেউ জাহান্নামী, কেউ পাপের কাজ করতে করতে নিজের জীবনকে শেষ করে দিয়েছে। এই জন্য দুইটা দিক হবে, একটি দিক যাবে মানুষ জান্নাতের দিকে, আরেকটা দিয়ে যাবে জাহান্নামের দিকে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। একদল যাবে জান্নাতের মধ্যে, আরেক দল যাবে জাহান্নামের মধ্যে। এলাকার সরের মানুষ, বাবারা, যুবকেরা, সময় এসেছে আজকে বাৎসরিক মাহফিলের মধ্যে যদি সময়টা দিতে পারেন, হতে পারে আপনার জন্য, আমার জন্য দুনিয়ার মধ্যে সার্টিফিকেট হয়ে যেতে পারে জান্নাতি আপনারা। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আপনার জীবন সম্পর্কে যখন জিজ্ঞাসা করবেন, একটু যদি বলে দিতে পারেন এই সময়টা এলাকার সর দাখিল মাদ্রাসার মাঠে কোরআন ও হাদিসের মধ্য দিয়ে সময়টা কেটেছিল, উসিলা হয়ে যেতে পারে জান্নাত। আর যদি সময় পাই আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যবান হায়াত দিলেন, আমাদের সময় দিলেন, মাস কি মাস পাইলাম, বছর কি বছর পাইলাম, পাওয়ার পরে জীবনটারে গঠন করতে পারলাম না, আল্লাহর সন্তুষ্ট বান্দা হতে পারলাম না, হতে পারে জাহান্নামী টিকিট পেয়ে গিয়েছে। এই হলো সময়ের দাম। আপনি কি করবেন সময়ের মধ্যে? এই সময়টা ভালো কাজও করতে পারেন, মন্দ কাজও করতে পারেন, কিভাবে কাটাইবেন এটা আপনি জানেন। আপনার একটা সুন্দর বিবেক দিয়েছে। একজন আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর সাথে কথা বলে, গভীর রাত্রে সাজদা দিয়া মালিকের সাথে কথা বলা হয়। হঠাৎ 40 বছর পরে আমরার একজন বিরুদ্ধ মানুষ, এটা হইল শয়তান, ইবলিস শয়তান। 40 বছর পরে যখন পার হইয়া যায়, আল্লাহর বান্দাকে বলে, বান্দারে শেষ রাত্রে হাত পাও গুলো টিপে টিপে বলে, ঘুমা ঘুমা, রাত্র এখনো শেষ হয় নাই, ঘুমা। আল্লাহর ওলি ঘুমায়া রইলেন, আরাম পাইয়া ঘুমান। হঠাৎ করে ঘুম ভেঙে দেখেন পাশের মসজিদের মধ্যে ফজর নামাজের 2য় রাকাত চলে জামাত। ঘুম ভেঙে আল্লাহর বান্দা মাথা ঠিক নাই, আজকে 40 বছর হয়ে গেল,
একটা মুহূর্ত কোনোদিন তাহাজ্জুদ নামাজ মিস দিলাম না। কেমন হয়ে গেল আজকে 40 বছর পরে তাহাজ্জুদ নামাজ তো ছুটে গেল, ফজর জামাত পর্যন্ত কষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার কইতেন না? উপস্থিতি শয়তান বুঝ দিয়েছে, দৌড়াইয়া ওযু কইরা ফজর নামাজটা ধরছে। তারপরের দিন আল্লাহর কাছে কয়, মালিক রে কারবারটা করলা কি? মালিক কি করলাম? প্রতিটা রাত্র তোমারে সাজদা কইরা কইরা তো গভীর রাত্রে তোমার সাথে একটু কথা বলি রে মালিক। আজকে 40টা বছর পার হইল, আজকে কি করলা তুমি? আমার জাগাইয়া দিলা না। আমি না তোমার বন্ধু, আমার না তোমার সাথে সম্পর্ক গভীর, কারবারটা কি করলা তুমি যে আমার জাগাইয়া দিলা না? রাগ হইয়া গেল মনের ভিতরে বান্দার। আল্লাহর সাথে সম্পর্ক রাখতো, চলাফেরা করতো না, বন্ধু হিসাবে আর মানে না। আল্লাহ কয়, বান্দারে রাগ করছো কেন রে? ও বান্দা রাগ করছো কেন? কেন গুসা করলি? এইটাই তো দেখলাম তুই নামাজের জন্য আমার সাথে কথা বললি, সাজদা করে করে কেমন কলিজার মধ্যে আমি আল্লাহর জায়গা দিয়েছ, কেমন বন্ধু বানাইলি। আজকে একটু পরীক্ষা কইরা দেখলাম শরীরটা কেমন জ্বলে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু রাগ করিস না বান্দা, তুই রাগ করিস না, নৈরাশ হইস না। 40 বছর পরে একদিন তাহাজ্জুদ নামাজ ছুড়ার কারণে কলিজা জ্বলে যায়। তুই বান্দার প্রতি আমি এমন সন্তুষ্ট হইলাম, বান্দা তোরে 100 বছর তাহাজ্জুদের সওয়াব তোর আমলনামার মধ্যে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। উপস্থিতি সময় যদি কাজে লাগাইতে পারেন, মালিক যদি আপনার পক্ষ হইয়া যায়, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতি একটা টিকিট আপনার হাতে ধরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সময়ের দাম আছে। পৃথিবী থেকে টিকিট কিনে বহু সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে টিকিট পেয়ে গিয়েছেন। আর যদি টিকিট না নিতে পারেন, ঈমান হারা হইয়া যদি মারা যান, আফসোসের শেষ থাকবে না রে বন্ধু। দ্বিতীয় কয়, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান তো আমরা সস্তা পেয়েছি। আব্বা আম্মার ঘর হইছি, বাবা মুসলমান, আমরা হইয়ে তো মুসলমান, কষ্ট হয় নাই। ঈমান আনার দিকে তাকান, বেলালের দিকে, যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়েন, কাফের বেদিনের শুনে সহ্য হইল না। আরবের ভূমির মধ্যে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে, উত্তপ্ত বালু কণার মধ্যে যখন বেলালকে মাটির মধ্যে হেসরায় রে বেলাল, কালিমা ছেড়ে দে, না তোর চামড়া শরীরের মধ্যে রাখবো না। ঈমান কারে? বেলাল কয়, জীবন চলে যাবে, চামড়া চলে যাবে, যদি জীবন চলে যায় যাক, তারপরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভুলবো না, ছাড়বো না। সুবহানাল্লাহ। উপস্থিতি কেমন ঈমান তারা এনেছে, কেমন ঈমান এনেছে। সুমাইয়ার দিকে তাকান, মহিলাদের দিকে। সন্তানের সামনে মারে উলঙ্গ কইরা লাই, হাতের মধ্যে পেরেক মারে, পায়ের মধ্যে পেরেক মারে। সুমাইয়া কালিমা ছেড়ে দে। প্রথম শহীদ যিনি হলেন মহিলাদের মধ্যে, ইনি হলেন সুমাইয়া। সুবহানাল্লাহ কইতেন না? সুমাইয়া কয়, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, চলে যাক, কিন্তু এক আল্লাহর কালিমা পড়েছি, মালিককে আমি ভুলতে পারি না। সামনে জান্নাত দেখাইয়া দিলেন, জান্নাত সামনে দেখাইয়া দিলেন, দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিলেন, নিজের জীবন সবার সামনে চলে যায়। আল্লাহ জান্নাতরা দেখাইয়া দিলেন সামনের মধ্যে। সুমাইয়া, দুনিয়ার কষ্ট হয়তো মানুষ দেখেছে, আফসোস করেছে রে সুমাইয়া, তোর জন্য এমন শান্তি রেখেছি যেখানে গেলে আর কোনোদিন দুনিয়ার কষ্ট কথা মনে হবে না। সুবহানাল্লাহ কইতেন না? উপস্থিতি আজকে পবিত্র কোরআন ও কারিমের মাহফিলে এসেছেন, মাহফিলে এসে আল্লাহর কথা শুনতে এসেছেন, নবীজির কথা শুনতে এসেছেন। জান্নাতের মধ্যে আজকে যেরকম কোরআনের কথা আপনাদের সামনে আমি বলি, আপনারা শুনেন, বক্তারা আরো বলবে, শুনবেন। কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতের টিকিট পান, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন তেলাওয়াত কইরা আপনাদেরকে আমাদেরকে শোনাইবে। সুবহানাল্লাহ কইতেন না? এত আস্তে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা,
জান্নাতের মধ্যে তিনজন ব্যক্তি তেলাওয়াত করে করে শোনাইবেন। দাউদ নবী যখন জাবুর কিতাবটা সকালের সামনে শোনাইবেন, জান্নাতি মানুষগুলো পাগল পাগল হইয়া যাবে। কি শোনাইলো মধুর কণ্ঠে জাবুর! আজকে এই কণ্ঠ তো পৃথিবীর বুকে কোনোদিন আমরা আর শুনি নাই। আপনার আমির নবী বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বন্ধুরে উম্মতেরা তোরে অনেকে দেখে নাই, আজকে তোমারে দেখেছে। আমার কোরআন তোমার উপরে নাজিল করেছিলাম, কিন্তু তুমি আজকে নিজে কোরআনটা পয়রা পয়রা সমস্ত জান্নাতে বাসীদের সামনে শোনাইয়া দাও। আল্লাহু আকবার। বন্ধু আমি একটু শোনাইয়া দে আমার কণ্ঠে। এই কণ্ঠ তো এই কণ্ঠ না, নবীজির কণ্ঠ যখন শুনবে উম্মতেরা বলবে এমন কণ্ঠ পৃথিবীর বুকে শুনি নাই। আজকে কলিজা গুলা ঠান্ডা হইয়া গেল। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন জান্নাতি মেহমানদের সামনে আল্লাহর রাসূল আমাদের নবী সকলের সামনে পড়াইয়া শোনাইবেন। সুবহানাল্লাহ। সেদিন যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে দুনিয়ার জমিনে কোনোদিন আমারে দেখোস নাই, হুকুম পালন করেছস, আমার কুদরতি পায়ে সাজদা করেছস, আজকে জান্নাতের মধ্যে আমার কোরআনটা আমি শোনাইব। সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুর রহমান, আল্লাহর নামের কোরআন, আল্লাহর নাম রহমান। সেদিন যেমনে আর রহমান আছে এমনি পড়বে না, আল্লাহ বলবে আনার রহমান। আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আল্লাহর কোরআন ও কারীম বান্দাদের সামনে জান্নাতি মেহমানদের সামনে শোনাইয়া কলিজা কুলা শীতল কইরা ফেলবে। সুবহানাল্লাহ। উপস্থিতি তাহলে ঈমান আনলে লাভ, যদি আমল করেন লাভ। এই পবিত্র কোরআন ও কারীম এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যদি শুধু তাকান সাথে সাথে সওয়াব আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ কইতেন না? তিনটা জিনিসের দিকে তাকাইলে সাথে সাথে সওয়াব। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার হইল পবিত্র কোরআন, কোরআন মাজিদের দিকে শুধু তাকাইলে সওয়াব। দ্বিতীয়টা হলো মা আব্বা আছে না নাই? যাদের আছে আব্বা আম্মার দিকে তাকাইবেন সাথে সাথে সওয়াব লেখা হবে। তিন নাম্বারটা হইল মক্কা শরীফ, কাবা শরীফ, খানে কাবার দিকে তাকাইতে দেরি, সওয়াব হইতে আমলনামার মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ যদি কাবা শরীফে পড়া হয়, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দেওয়া হবে। লাভ না? এইবার তিনটা শত্রু আছে না নাই? এক নাম্বার পবিত্র কোরআনুল কারীম শত্রু দুনিয়ার মধ্যে আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা করি আমিন।
দুই নাম্বার হলো আব্বা আম্মা যাদের আছে, অনেকে আছে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, মা বাপরে পরিচয় দেয় না, তারাও শত্রু একদল আছে। আর একদল আছে খানা কাবা যদি তওয়াফ করে হজ করতে যায়, একদল বলেছিল এটা বলে ব্যবসা, নাউজুবিল্লাহ। কই অনেক আছে মক্কা শরীফের শত্রু, নবীজির শত্রু, ইসলামের শত্রু। যারা শত্রু তাদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে, আমিন বলি। দুই নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার চলে গেল, তিন নাম্বার হইল ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই কথাগুলি কষ্ট, ন্যায়ের দিকে মানুষদেরকে আহ্বান করা, সঠিক রাস্তার দিকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সঠিক রাস্তা যখন আমরা আহ্বান করতে যাবেন তখন বাধা সৃষ্টি হয়, তখন বাধা হইয়া দাঁড়ায়। কেউ আপনার শত্রু হবে, কেউ আপনার বন্ধু হবে, কেউ বলতে দিবে, কেউ আবার মুখে বাধা দিবে, বলার সুযোগ দিবে না। সেখানে আপনি সবরের সাথে আপনি দাওয়াত দিতে হবে। আজকে মনে করেন নিজের সন্তান বলেন, সমাজের মানুষগুলো বলেন, যখন খারাপ পথে চলে যায় তখন বাধা দিলে, আহ্বান করলে তখন আপনার শত্রু হইয়া একদল দাঁড়ায়, আরেক দল ঠিকই মানতে রাজি হয়। ঠিক কি না কোন উপস্থিতি? আপনি যখন মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোর, যত খোরটোর আছে, এইসব বামপন্থী লোকদের যখন, হারামপন্থী লোকদের যখন নিষেধ করবেন, তখনই আপনার একদল শত্রু হবে। ঠিক কি না কোন? আমরা একটি কথাই বিশ্বাস করি, আমরা ইসলাম পক্ষের দল, কোরআন পক্ষের দল, আমরা রসুল পক্ষের দল। আমরা জীবন দিব, ঈমান দিব না। ঠিক কি না? মৃত্যু তো একদিন হয়ে যাবে, হবে না? আজ না হয় কাল, কাল না হয় পরশু, 70 বছর 80 বছর পরেও এন্তেকাল হবে, এই কথাটা আমরা বিশ্বাস করি কিনা বলেন? সুতরাং আমরা ঈমান দেব না, জীবন চলে যাক, কোরআনের পক্ষে থাকবো। ঠিক কিনা? নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সবাইকে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে আলেকারচর দাখিল মাদ্রাসার মাহফিলকে কবুল করে, আমরা সকলে বলে আমিন। সর্বশেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই একটা কথা বলে সমাপ্তির দিকে টেনে নেব, যত সময় আমার হাতে কম। উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোকদের দিকে আল্লাহ ফিরাও তাকাইবেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। এক শ্রেণীর লোক হলো বিদ্যা মানুষ, বিদ্যা অবস্থা যদি জেনা করে, বিদ্যা অবস্থায় যদি জেনা করে, জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তার চেহারার দিকে তাকাইবেন না। উপস্থিতি, উপায় থাকবে না যদি আল্লাহ তার দিকে না তাকায়, আল্লাহ তার কথা না শোনেন। দ্বিতীয় নাম্বার হইল যারা মিথ্যা শাসক, মিথ্যা শাসন করে, ওই লোকগুলোর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইবেন না। তৃতীয় নাম্বার হইল অহংকারী যারা আছে, অহংকার ভাব যাদের আছে, এই শ্রেণীর লোকদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইবেন না। আছে না নাই অহংকার লোক? কুদ্দুর হইলে তো আসছে ধরন জানা। কথা কি বুঝছেননি? অহংকার লোক কিরকম? তাকাইলে কি করা যায় না? উদ্দুর হইলে তো তাকান জানা, শেষ। মুড়া কারে কয়? মুড়া কারে কয়? উপস্থিতি, এই জন্য আমরা অহংকার মুক্ত হতে চাই। ঠিক কিনা কোন? অহংকারী লোক যখন কিয়ামতের ময়দানে উঠাইবে, এটা দুনিয়া না, কিয়ামতের ময়দান, পিঁপড়ার মতন সেদিন উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার মতন বানাইয়া উঠাইবেন। তোর অহংকার, তোর গর্ব, তোর বরত্ব আজকে কোথায় দেখ, তোর পিঁপড়ার মতন আকৃতি বানাইয়া দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না? পিঁপড়ার মতন বানাইব, সোহ বাজদ না। এটা দুনিয়া না। দুনিয়া ঘুষ দিলে চলে, ডাইন হাত বাম হাত মিশতে কইলে চলে, হিংসা ভর্তি, অহংকার ভর্তি, সব কিছু তছনছ করে দিবে আমলকে, যদি পাক্কা নিয়তে যদি কোনো ব্যক্তি আমল না করে। ঠিক কিনা কোন? উপস্থিতি, এই জন্য আমাদের সময়টাকে আমরা কাজে লাগাই। আমরা কি করি? কাজে লাগাই। সময়টা মূল্যবান, বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? সময়টা মূল্যবান না? সময় মূল্যবান। অক্ত হয়ে যায়, সময় নামাজ ধরে না,
অক্ত হয়ে যায়, কোরআন পড়ে না, সময় থাকতে করে না, বয়সটা যখন বেড়ে যায় তখন চিন্তায় পড়ে যায় কারবারটা করলাম কি, সময় থাকতে তো ধরলাম না, কোরআনের পক্ষে ছিলাম না, কোরআনটা সহি করে শিখলাম না। হাজার হাজার মাহফিলের মধ্যে গিয়েছি, বহু বক্তার সাথে সম্পর্ক ছিল, বহু মাহফিলের মধ্যে গিয়েছি, কিন্তু ভাগ্য এমন খারাপ একটা সূরা পর্যন্ত জীবনের ভাগ্যে সহি করা সম্ভব হইল না। আছে না নাই? বহুত আছে, বহু আছে, বহু আছে। মাহফিল হাজার হাজার শুনেছি, বহুত বয়ান শুনেছি, কিন্তু মোল্লাদের হুজুরদের ভুল ধরার মধ্যে এক্সপার্ট আছিলাম আমরা অনেকে। আছে না নাই? সুযোগ পাইলে তো মোল্লারা ভুল ধরে। আরে পণ্ডিত কারে কয়, পণ্ডিত কারে কয়, শুধু হুজুররা ভুল ধরতে ঘুরে, নিজের মাথা হইতে পায় পর্যন্ত রোগের অভাব নাই, ডাক্তারকে ওষুধ দেন কোন। হ্যাঁ, আর ভুল ধরে মোল্লার মাহবুব হাদিস কোরআন যেই পণ্ডিতের পণ্ডিত, আমি বুখারী শরীফ, আমি মুসলিম শরীফ, সেজিত্তা শরীফ পড়তে পড়তে হুজুর কি কোন মাশাআল্লাহ দিলে সব শেষ না। আমরা ইউটিউবতে সব হুজুর ওয়াজ শুনি না, আমরা মাশাআল্লাহ আমরা হুজুরতে বেশি পারি। কি পারি? বেশ হুজুরতে বেশি পারি। একটা মাসালা যদি মুক্তবের ফলাফাইনে কয় আটকাইয়া যায় কি, কথা কি বুঝাইছি নি? কিন্তু ফতুয়ার মধ্যে এক্সপার্ট, ফতুয়ার মধ্যে আল্লাহ কোন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। সময় হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সবাই কোন কয় ওয়াক্ত? সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, পারবো ইনশাআল্লাহ। কোরআন সহি নাই, কোরআন সহি কইরা ফেলবো। কমপক্ষে 4টা সূরা যদি সহি করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি নামাজ পড়া আপনার দ্বারা সম্ভব। শুধু 4টা সূরা যদি সহি করতে পারেন, আপনি নামাজ পড়তে পারবেন। পারা যাইব না ইনশাআল্লাহ? খাওয়ার জন্য চেষ্টা করেন, হালাল খাবো, পারবো না ইনশাআল্লাহ? কষ্ট হইব, হালাল খাইতে কষ্ট হয় না একটু? অনেক কষ্ট। হালাল যদি না খান, হারাম যদি খান, তাইলে এই সম্পদ আপনার কাজে লাগবে না, কিন্তু আপনার শরীর হয়ে যাবে অপবিত্র, আপনার সেজদা কাম হবে না, আপনার হজ কাম হবে না, আপনার নামাজ কারবার হবে না, আপনি দান করেন কারবার হবে না, আপনার আমল নামার মধ্যে সওয়াব বিন্দু পরিমাণ হবে না। কোথায় আছেন? কোথায় আছেন? উপস্থিতি। হারাম খাইতে খাইতে জীবন শেষ। তো মাশাআল্লাহ দিলে এবারে কম নি, টাল কইরা লাইছে সম্পদের, টাল কইরা লাইছে। এজন্য সবচেয়ে পবিত্র মানুষটাই পছন্দ হবে আল্লাহর কাছে, যেদিন পবিত্র খেয়ে খেয়ে দুনিয়ার সামান্য কয়েকটি বছর কষ্ট পেয়ে তার সেজদা করা ছিল পবিত্র, তার খাওয়া ছিল পবিত্র, সে ছিল আল্লাহর পক্ষের লোক। ঠিক কি না? আমরা সবাই জান্নাত চাই না? যেতে চাই? হালাল উপার্জন করবেন, হালাল খাইবেন, হালাল উপার্জন করবেন, হালাল খাইবেন, সন্তানগুলো নেককার হইব, আপনার সেজদা কবুল হইব, মালিক আপনারে পছন্দ কইরা নিব। ঠিক নি? অনন্তকাল থাকতে হবে মৃত্যুর পরে, কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সকলে দাঁড়াইতে হইব নিও। সেদিন সিনা কাটা, এমপি কাটা, মন্ত্রী হয় বেটা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আজকে পরিচয় দেন এক আমলের বান্দা, আজকে পরিচয় দে কোন আমলের? নেক আমলের। আমল দেখবো, খুললা দেখবো, মাশাআল্লাহ যা করছে এই দুনিয়া মানুষের দেখানোর লাগিয়া। কথা বুঝাইছি নি? কিও আল্লাহ বহুত দান করছি, দেহি না, বহুত নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, এটি কই? কয় খুললা দেখো না, খুললা দেখবো ডায়েরির মধ্যে কিছু নাই। বলে সব নিয়তের মাঝে গন্ডগোল। নিয়তের মাঝে কি গন্ডগোল? বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ছোট্ট একটা আমল বলে দেই, পারলে ইনশাআল্লাহ আমল করবেন। পবিত্র কোরআন কারীমের মধ্যে 114 সূরার মধ্যে একটি সূরার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল কি? সবাই বলেন সূরাতুল কি? সূরার একবারে পরিচিতি না, ফজিলত বেশি, লাভ বেশি। সূরার নামে ইখলাস। যা করব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য করব। পারবো কিনা ইনশাআল্লাহ? আরেকটি আমল করব, নামাজ যখন আদায় করলেন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কয়বার? সবাই বলেন কয়বার? সূরা বেশি কঠিন, হাফেজ সব হইতে হইব।
মাদ্রাসাতে ভর্তি দিব একবারে পরিচিতি না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم তিনবার যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে রাত্রে বেলা ঘুমাইলো কয়বার তেলাওয়াত করলো তিনবার যদি পরিচিতি সূরাটা একবারে পরিচিত অনেকের মুখস্থ আছে হাফেজ সাহেব লাগে না মায়েরা পারেন বোনেরা পারেন বাবারা পারেন আমার যুবক ভাইয়েরা পারেন তিনবার যদি সূরা ইখলাস রাতে বেলা তেলাওয়াত করলেন আপনার আমলনামার মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করা হবে আর জোরে সুবহানাল্লাহ রাতের বেলা ঘুমাইলেন এশার নামাজ পড়ে ফজরের আজানের আগে দেখলেন নাই রে নাই ওই ভাই অমুক বাবা নাই কে করছে ঘুমের ঘরে ইন্তেকাল করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাই কত বান্দা অমুক বান্দা নাই আল্লাহর অমুক বান্দি দুনিয়ার জমিনে নাই কমপক্ষে শেষ আমলটা আপনি এক খতম কোরআন শরীফ পড়িয়া আপনি ইন্তেকাল করলেন পারা যাইবনি পারা যাইব না ইনশাআল্লাহ একবার একটা সহজ আমল দিলাম ফজিলত অনেক বেশি আবার যখন সকল হয়ে গেল ফজরের নামাজ আদায় করলেন ঠান্ডার দিন নামাজ পড়া কষ্ট নিও প্রচুর কষ্ট প্রচুর কষ্ট মসজিদে গেলে দেখা যায় আমি গত জুমাতে বলেছিলাম মসজিদে গেলে দেখা যায় মুসল্লি কম ঠান্ডা বেশি কি বেশি ঠান্ডা বেশি আল্লাহু আকবার আপনি সামান্য ঠান্ডাতে আপনি নামাজ ছেড়ে দেন যারা রাসূলের যুগে সাহাবায়ে কেরাম ছিলেন তারা দ্বীনের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছে এই 1000 থেকে 1 লক্ষ বার থেকে মানে এক বিন্দু পরিমাণ কষ্ট না এই কষ্টটা আমরা মেনে নিতে পারি না ফজরের সালাত যখন আদায় করলেন মসজিদের মাঝে জামাতের সহিত আদায় করার পরে আপনি আবারও সকালবেলা তিনবার সূরা ইখলাস পড়লেন কয়বার পড়বেন ইনশাআল্লাহ সহজ একবারে সহজ নামাজ পড়ে অনেকে দৌড় দিয়ে সালামটা ফিরিয়ে দৌড় দেয় তাসবিহও পড়ে না কিছু দোয়া কালাম পড়ে না যদি তিনবার তেলাওয়াত করেন করতে পারেন সারা দিন রাত্র পর্যন্ত এক খতম সওয়াব আমলনামার মধ্যে আপনাকে আল্লাহ দেওয়া হবে আর এই দিন যদি মারা যান শেষ আমলটা আপনার আমলনামার মধ্যে এক খতম কোরআন শরীফ ছিল আল্লাহু আকবার লাভ না মুরব্বী বাবারা যুবকেরা আমলটা বেশিক্ষণ লাগবে না 1-1.5 মিনিটের সময় লাগবে এই সময়টা যদি 1-1.5 মিনিট 2 মিনিট আল্লাহর রাস্তা দিতে পারেন আল্লাহ আপনার আমলনামার মধ্যে শেষ বেলা এক খতম কোরআন শরীফ সব দিয়ে দিল আরেকটি আমল নিয়ে যান নামাজ আদায় করার পরে যদি আয়াতুল কুরসি আপনারা পড়েন 3 পারার মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم উপস্থিতি যদি আয়াতুল কুরসি যদি আপনি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়েন একবার পড়বেন ফরজ সালাতের পরে যদি আপনি আমলটা করতে পারেন আয়াতুল কুরসি লাভ কি হবে শুধু মৃত্যু বাকি থাকবে জান্নাতে যাওয়া আপনার জন্য লেট হবে না আল্লাহু আকবার কইতেন না সবাই কোন সুবহানাল্লাহ একবার তেলাওয়াত করবেন আয়াতুল কুরসি পড়বেন পড়ার সাথে সাথে আপনি যদি মৃত্যুবরণ করেন
মৃত্যুবরণ করেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু মৃত্যুটা বাকি থাকবো, মরবেন আর জান্নাতে যাইবেন। পুরস্কারটা ছোট না বড়? অনেক বড় না? আমল করতে পারবো না ইনশাল্লাহ। ছোটখাটো কিছু আমল দিলাম এই আজকের ওয়াজের মধ্য দিয়া, যদি নিতে পারেন অনেক লাভ হইব। ব্যবসা সফল, আপনি ব্যবসা কিও সফল, ব্যবসা লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। আমার কমক বড় লাভ হয়েছে। আজকে মাহফিল থেকে নিয়ে যান, যার যার নিয়ত অনুযায়ী আমল হবে, সওয়াব পাবেন। আজকের মাহফিল থেকে যদি পাক্কা নিয়তে, পাক্কা সহি নিয়তে যদি আমলগুলো নিতে পারেন আর ধরে রাখতে পারেন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার রয়েছে, পুরস্কারটা হলো শান্তির জায়গা। চান কি না আপনারা? শান্তির জায়গা চাই না সবাই? দুনিয়া হয়তো কয়েকদিনের কষ্ট, সামান্য কয়েকদিনের কষ্ট মেনে নিতে যদি পারি, অনন্তকাল শান্তির মধ্যে থাকতে পারবো ইনশাআল্লাহ। কারণ আপনার আমলটা হবে সহি নিয়তে, আপনার ইবাদতটা হবে সহি নিয়তে, পাক্কা নিয়ত হবে। দুনিয়া মানুষদের দেখানোর জন্য না, একমাত্র সিজদা করব, গোলামি করব আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য। ঠিক কিনা কোন? আমরা দেখবেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আমরা অনেক মসজিদে নিয়ে যাই, কিন্তু উপযুক্ত ছেলেটা যে আছে, আমার একটা ছেলে উপযুক্ত, আমার ভাইরা উপযুক্ত, বয়স হয়েছে প্রাপ্ত বয়স, কিন্তু ওকে আমরা নিতে রাজি হই না, মসজিদে বলিও না। পিচ্ছি মাসুম নাতিটাকে বলি, নাতি চলো মসজিদে চলো, যাকে না নিলেও চলে, সোয়াব এখনো সোয়াবের খাতা খোলে নাই। কথা বুঝাইছে না? এরকম হয় না এখনো, কিন্তু আমরা কি করি, ওইটাকে বেশি প্রাধান্য দেই। চল বাবা চল, নাতি চল, মসজিদের মধ্যে যে নামাজ পড়ি। কিন্তু আমার বড় ভাইটা, আমার ছোট ভাইটা, আমার ছেলেটা উপযুক্ত হয়েছে, তাকে আমরা কতক্ষণ কত দাওয়াত দিই, কতটুকু দাওয়াত দিতে পারি, ওইটাকে দাওয়াত দেন, কাজে লাগবে। ঠিক নেই? আপনি চিন্তা করে দেখেন তো, যারা নামাজ ধরছে, নামাজ পড়ে, তাদের মধ্যে বেবিচার কম, তারা ভয় পায় আল্লাহকে বেশি। যদিও উল্টা পাল্টা করে পরে যে ক্ষমা চায় আল্লাহর কাছে, ক্ষমা চায় কার কাছে? আবার আল্লাহর কাছে। আল্লাহ জীবনের গুনাহ মাফ করব, আল্লাহ নিজে বলেছেন তখন খালেস নিয়তে তওবা। এলে সময় থাকতে তওবা করো, সময় থাকতে তওবা করো। যখন গড়গড়া মৃত্যুর অবস্থায় মালাকুল মউত দেখে লাইছে, আল্লাহ মাফ কইরা দাও, আল্লাহকে সময় নাই, সময় নাই তোরে মাফ করার বান্দা। আর যখন সূর্য এখন পূব দিকে ওঠে, পশ্চিম দিকে যখন উঠবে, সময় নাই রে বান্দা তোরে ক্ষমা করার মতো। সময় পার কইরা লাইছ, যে সময় দিয়েছিলাম, যে হায়াতটুকু তোকে দিয়েছিলাম, কাজে লাগাইছস না, কাজে তুই লাগাইছস না, যার কারণে তোরে এখন আমি ক্ষমা করতে পারবো না। উপস্থিতি আমল তওবা এমন একটা জিনিস, আপনি যখন একটা অমুসলিম যখন এই মুহূর্তে কালিমা পড়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, কালিমা পড়ে মুসলমানদের কাতারের মধ্যে শামিল হয়েছে, তার পক্ষ থেকে সামনে যে আশার নামাজ আছে, আশার নামাজ পড়তে হবে। এই মাত্র কালিমা পড়েছে, এশার নামাজ এখনই পড়তে হবে, যখন সময় হয়ে যাবে। এটার নাম আমল। আর কালিমা পড়ে নাই, তার জন্য নামাজ ফরজ হয় নাই। কালিমাতে পড়ে নাই, সে মুসলমানে তো হয় নাই, তার আল্লাহর আইন কানুন তার উপরে জারি হয় নাই। উপস্থিত কথাকে বুঝেন কিনা বলেন? এজন্য তওবা হবে কোন সময়? আর যদি এই কালিমা পড়লো, এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, সুযোগ হয় নাই, কালিমা পড়ে তওবা করবে, যে এই সুযোগটুকু তার হাতে আসে নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়লো, আর ইবাদতের সুযোগ হয় নাই। আর কালিমাটা কিভাবে পড়লো? ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আল্লাহকে এক মানে, রাসূলকে আখিরি নবী মানে, ইসলাম মেনে যখন কালিমা পড়লো, সাথে সাথে মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ একটাও পড়ছে না, কোরআন শরীফ পড়ছে না, কারবার লাগিয়ে গেছে, কারবার লাগিয়ে গেছে। ছোট্ট ছোট্ট আমলগুলো কত বড় উপকার দিবে।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মধ্যে তো সবে মেরাজ, মেরাজের রাত্রি মালিক যখন আল্লাহর সাথে দেখা করতে গেলেন, আমাদের নবী হায়াতুন নবী জিন্দা নবী মালিকের সাথে যখন দেখা করতে গেলেন, লম্বা চূড়া ঘটনা বলা যাবে না, সময় নেই হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে জান্নাতরা দেখাইলেন, ঘুরে ঘুরে জান্নাত জাহান্নাম সাত আসমান সবকিছু আল্লাহ দেখাইলেন। যখন নবীজি জান্নাতের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একজন আল্লাহর প্রেমিক বান্দার দুইটা পায়ের খরমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? নবী কানে শুনতে পাইলেন এই খরমের আওয়াজটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে আসার পরে বেলালকে বললেন, বেলাল রে, বেলাল কি ইবাদত তুই দুনিয়ার মধ্যে করস রে? তুই তো কোনো ধনী মানুষ না, অট্টালিকার মালিক না, বিশাল টাকার মালিক না, সম্পদের মালিক না রে বেলাল। কি কাজ দুনিয়ার জমিনে করস যার কারণে জান্নাতের মধ্যে দূর তোর পায়ের আওয়াজ শুনতে পাইলাম? আল্লাহু আকবার। বেলাল কয়, নবী আল্লাহর বন্ধু, বেশি কিছু আমল দেখি না, তবে একটা আমল কন্টিনিউ করি, সব সময় করি। যখন ওযু চলে যায়, ওযু যখন চলে যায় সাথে সাথে ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ কইতেন না? 2টা রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু নামাজ বলা হয়। এই 2 রাকাত নামাজ পড়তে পাইরাম না ইনশাআল্লাহ? বেলাল না কারবার করছত কি 2 রাকাত পড়া দাও, জান্নাতের মেহমান হইয়া গেছ। আমরা যারা আজকে বিশাল মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয় নাই, মাইকের আওয়াজ যত দূর যায় সকলকে একটা দাওয়াত দিয়ে যাব। ওযু করব তো 2টা রাকাত নামাজ পড়ার জন্য চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো জায়গা হয়ে যাবে জান্নাতের মধ্যে। নবীজি কয়, ও প্রিয় সাহাবী বেলাল, এমন কাজ করছত রে, জান্নাতের মধ্যে দুনিয়া থাকা অবস্থা তোর পায়ের আওয়াজ, হাঁটার আওয়াজ শোনা যায়। আজকে থেকে আমলটা নিতে পারি, আমরা এই আমলটা করতে পারি, পারবো কিনা ইনশাআল্লাহ? সময় কাজে লাগাইছে, সময় কি লাগাইছে? কাজে লাগাইছে। এজন্য উপস্থিতি বলবো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কমপক্ষে কোরআনের লগে সম্পর্কটা রাখবো। পড়তে পারি না, কমপক্ষে চেহারার দিকে প্রতিদিন একটা বার হইলো নজর দিয়ে তাকাইতে পারবো ইনশাআল্লাহ। যারা বয়স আছে তারা চেষ্টা করব একটু সহি কইরা, শুদ্ধ কইরা 4টা সূরানি পড়তে পারি, আরো বেশি পারলে আরো আলহামদুলিল্লাহ, আরো শোনার সোহাগা অনেক ভালো। এলাকার চরের মানুষ, আমিও কাছের মানুষ, সকলকে আমি উদারত আহ্বান করব, বাবারা, ভাইয়ারা, যুবকেরা, সময় থাকতে সময়টারে কাজে লাগান। যদি সময় চলে যায়, কয় অসুস্থ বৃদ্ধ মানুষ, হুজুর অসুস্থ, স্বাস্থ্য ভালো না, মসজিদে আসতে পারি না, নামাজ পড়তে পারি না, এখন ঝাইঝামেলা পড়ে গেছি, একদম ওযু করলে ওযু থাকে না, পায়খানা হয়ে যায়, পেশাব হয়ে যায়। কিন্তু আবার যুবকেরা যারা আছে, যুবক বন্ধুগণ, তারা সময় থাকতে তারা কয়, আর নামাজ তো পড়বো বয়স হইলে, বয়স হইলে কোরআন পড়বো, মসজিদে গিয়ে হইরা থাকি, দরকার শুয়ে থাকি। তাহলে যুবক অবস্থা এক ধারণা, আবার বৃদ্ধ হইলে আরেক সমস্যা। তাহলে সব সমস্যা যদি আপনি কোরআনের কাছে যান, দিতে পারবে আর কোরআন, দিতে পারবে কি আর কোরআন। কাল কিয়ামতের ময়দানে যারা যুবক যৌবনকালে যাদের ইবাদত গুলো করেছেন, যৌবনকালে যারা ইসলামের ছায়াতলে থেকেছেন, কোরআনের লগে সম্পর্ক ছিল, যারা ইসলামের ছায়াতলে ছিল, এই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমে, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের নিচে আপনাদেরকে সূর্য যখন মাথা বরাবর হবে, যেদিন কোনো ছায়া থাকবে না, জমিনটা তামা তামা হয়ে যাবে, ও যুবকেরা বুক খুলে কলিজা খুলে বলে যাই, তোমাদেরকে সে জান্নাতের মধ্যে, তোমাদেরকে শান্তির জায়গার মধ্যে, তোমাদের মাথার উপরে ছায়া দিয়া রাখবে, রহমতের ছায়া দিয়া আরশ আজিমে তোমাকে কলিজা ঠান্ডা কইরা দিবে। সুবহানাল্লাহ।
আজ যুবক তুমি ঘুরো, আজান দেয় তুমি নামাজ পড়ো না। আজ যুবক তুমি ঘুরো, তুমি কোরআন পড়ো না। বলো বিদ্যা হইলে বসবো, বিদ্যা হইলে পড়বো। কিন্তু বৃদ্ধ বাবারা যারা আছে তারা বোঝে যে বয়স কম থাকতে কিরম ছিলাম, এখন কি হইয়া দাঁড়াইছে আমার। আজকে আমি একটু কোরআন শরীফ পড়বো বলি একটা আসে আর একটা হয় কিনা বলেন? হয় মাখরাজের উচ্চারণ আসে না, মুখস্থ করতে চাইলে একটা 20 বার বলে আসে না। আর যুবক থাকতে বললে তো সাথে সাথে ব্রেনের মধ্যে কাজে লাগলো, ঠিক কিনা এখন? এই জন্য সময় থাকতে সময়টারে কাজে লাগাই। মালিক বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। চার মাযহাবের একজন ইমাম বলেন ইমাম শাফি। ইমাম শাফি বললেন যদি পবিত্র কোরআন ও কারীমের 113টি সূরা আরো আছে, সূরা আসর সারা, সূরা আসর সহকারে 114টি সূরা, যদি সূরা শুধু আসর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতেন, বাকি 113টি সূরা যদি নাজিল না করতেন, তাহলে সমস্ত আল্লাহর বান্দা বান্দির জন্য সূরা আসরে তার জন্য যথেষ্ট হইত। সুবহানাল্লাহ। এরকম একটা সূরা আপনাদের বলেছি, শুধু এই সূরাটা যদি নাজিল করতে আল্লাহ সমস্ত সবার জন্য যথেষ্ট হইতো। শুধু একটা সূরাই, ছোট্ট সূরা যথেষ্ট হইতো জান্নাতে যাওয়ার জন্য, চলাফেরার জন্য, আল্লাহকে চিনার জন্য, ঈমান আনার জন্য, আমরা পাক্কা মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই একটা ছোট সূরা যদি বললে আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন বলেন, নবীজি বলেন আমার যখন দুইজন সাহাবী একসাথে দেখা হইতো, বন্ধু বন্ধুর লাগে দেখা হইতো, বন্ধু বন্ধুর লাগে দেখা হইতো। আপনারা যেরকম একজন আরেকজন দেখা করেন, অমুক ভাই অমুকখানে আস, তোর লগে কথা আছে, বাজারে গেলে দেখা হইল, দেখা হইলে তখন কথাবার্তা শুরু করেন। আল্লাহ রাসূল সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন বলেন আমার সাহাবী যখন দুইজন একসাথে দেখা হইতো, প্রথমে একজন আরেকজনকে কথা না বলে সূরা আসর তেলাওয়াত কইরা শোনাইতেন। বুঝাইছেনি যে সূরাটা পড়ছি আজকে এইটা পড়া একজনটা আরেকজনে শোনাইতো, বন্ধু বন্ধুরে বলে এইজন এইজনটা সূরা আসর শোনাইতো, এই বন্ধু এই বন্ধুরে সূরা আসর শোনাইতো। শোনানোর পরে কথা শেষ কইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়ে একজন আরেকজন থেকে বিদায় নিতেন। এই সূরাটা যদি আমরা নিতে পারি, সূরাটা যদি নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ জীবন ধন্য। জীবন কি ধন্য। উপস্থিতি আর নয়, সামনে আগাবো, যেহেতু আমার সময় শেষের দিকে। আমরা সকলে সর্বশেষে আমি বলবো চেষ্টা করব কমপক্ষে কোরআন ও কারিমটা শুদ্ধ করে শেখার জন্য, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য। পারবো ইনশাআল্লাহ। এই সময়টাকে দাম দেই, আল্লাহ আমাদেরকে সম্মান বাড়াইয়া দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আজকে এই এলাকার দারুস সুন্নাহ ইসলামে দাখিল মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করে, এবং আজকে যারা এই অত্র এলাকার এবং শিক্ষক বিন্দু সহকারে যারা জ্ঞানী গুণীজনেরা সম্মানী লোকেরা মেহনত করে সর্বচেষ্টা করে মাহফিলকে এত সুন্দর করেছেন, জান্নাতি পরিবেশ করেছেন, আল্লাহ যেন যারা টাকা দিয়েছেন, যারা সুবুদ্ধি দিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন, সকলের আঞ্জাম আল্লাহ যারা দুনিয়া জান্নাত সাজাইছেন, কাল কিয়ামতের ময়দানে সকলের জন্য তাদেরকে জান্নাত বরাদ্দ করে দেবে। সকলে বলি আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাই দিও, ও মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। মারহাবা। তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের কাছে আমি দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া চাই, আপনার জন্য দোয়া রইল। কাল কিয়ামতের ময়দানে যেন আজকের মাহফিল নাজাতের জরিয়া বানায় দেয়। আমরা সকলে বলি আমিন। আসসালামু